ময়নার বিজেপির দখলে থাকা দুটি গ্রাম পঞ্চায়েতে মিলছে না লক্ষ্মীর ভান্ডার। হাইকোর্টের দ্বারস্থ ময়নার মহিলারা। এবার লক্ষ্মীর ভান্ডার চেয়ে জনস্বার্থ মামলা হাইকোর্টে। ময়না বিধানসভার বাচ্চা ও গজিনা গ্রাম পঞ্চায়েত এলাকায় বন্ধ লক্ষ্মীর ভান্ডার। 6 মাস বন্ধ লক্ষ্মীর ভান্ডার, টাকা পাচ্ছেন না 7,000-এর বেশি উপভোক্তা। পাশাপাশি একাধিক পঞ্চায়েতেও টাকা না মেলার অভিযোগ। তা নিয়েই বক্সার স্থানীয় পঞ্চায়েত সদস্য সুনিতা মণ্ডল সহ একটি জনস্বার্থ মামলা দায়ের করেন। পূর্ব মেদিনীপুরের ময়না, সেখানে গজিনা ও বকচা এই দুই গ্রাম পঞ্চায়েত এলাকা বঞ্চিত লক্ষ্মীর ভান্ডার থেকে। গত বছরের শেষের দিকে এই সমস্ত এলাকা থেকে অভিযোগ ওঠে ওই এলাকার বহু মহিলা লক্ষ্মীর ভান্ডারের টাকা পাচ্ছেন না। দীর্ঘ কয়েক মাস ধরে মিলছে না লক্ষ্মীর ভান্ডার, কিন্তু কেন? জানা গিয়েছে এই দুটি গ্রাম পঞ্চায়েত বিজেপির দখলে। সেই কারণেই কি বন্ধ লক্ষ্মীর ভান্ডার? প্রশ্ন তুলে মাসখানেক আগে ময়না বিডিও অফিসে ডেপুটেশন দেন মহিলারা। অভিযোগ, বিজেপির সমর্থক হওয়ার কারণেই তারা সরকারি প্রকল্পের টাকা পাচ্ছেন না। এবার এই মামলার জল গড়ালো আদালত পর্যন্ত। আমরা লক্ষ্মী ভান্ডার পাইনি। বিগত 6 মাস ধরে আমাদের লক্ষ্মী ভান্ডার দেওয়া বন্ধ করে দিচ্ছে। আমাদের ময়নাতে 11টি অঞ্চল আছে, তার মধ্যে 2টো অঞ্চল 7 এবং 8 গজিনা বাগচা, এদের আমরা বিজেপি করি বলে আমাদেরকে লক্ষ্মী ভান্ডার দেওয়া বন্ধ করে দিয়েছে। তাই আমরা আমার অঞ্চলে আমার 8 নম্বর অঞ্চলের উপভোক্তা আছে 7,022 জন আমাকে নিয়ে। আমি সবার হয়ে আমি জনস্বার্থ মামলা একটা করেছি। হাইকোর্টের প্রতি কতটা আস্থা রয়েছে? হাইকোর্টের প্রতি আমার আস্থা আছে। আমরা শীঘ্রই সুবিচার পাবো, এটা আশা রাখছি। এর আগেও তো আপনারা ঝাঁটা নিয়ে একটা বিক্ষোভ মিছিলও দেখিয়েছিলেন ব্লক অফিসে। হ্যাঁ, আমরা আমাদের আগে অঞ্চলে ডেপুটেশন হয়েছিল। আমাদের সাধারণ নাগরিক যারা তারা দিয়েছিল। তাই আমি জনপ্রতিনিধি। তাই আমরা আমাদের অঞ্চল থেকে সমস্ত বিডিও অফিসে আমরা ডেপুটেশন দিয়েছিলাম। ওরা বলছিল কি ইন্টারনেট টেকনিক্যাল প্রবলেম আছে। তাই শুধু আমাদের অঞ্চলটার জন্য কি টেকনিক্যাল প্রবলেম, এটা আমরা জানতে চেয়েছিলাম। বলছে কি করব, আমাদের সময় লাগবে এই করে আজকে আমাদের 6 মাস কাটিয়ে দিয়েছে। পাননি? 6 মাস কেন পাননি? বিজেপি করি বলে। বিজেপি করেন বলে? হ্যাঁ। আচ্ছা, আপনারা জনস্বার্থ মামলা করেছেন, কতটা আস্থা আশা হাইকোর্টের উপর? দেখি কি করে দেয়, কি করে যাই। মানুষ তো আর চুপচাপ থাকতে পারেনি, যেহেতু একটা কিছু করতে হয়। ওই জন্য একটা মামলা করছি। যদি দেয়, এত লোক তো সবাই অভাবী, টাকা যদি নাই দেয় তাদের চলবে কি করে? আজকে আমাদের বাগচা গজিনা অঞ্চল সহ আমাদের ময়না ব্লকের প্রায় 12,000 দিদিভাই লক্ষ্মী ভাণ্ডার বিজেপি করার অপরাধে এই তৃণমূলের অপদার্থ সরকার বা তৃণমূলের নেতৃত্বরা বন্ধ রেখেছে। এর জন্য আমরা বিভিন্নভাবে আগে প্রশাসনিক লড়াই করি, তারপরে আমরা রাজনৈতিকভাবে ডেপুটেশন দেই বিডিও সাহেবের কাছে, ডিএম সাহেবের কাছে। তারপরেও তৃণমূলের নেতৃত্বরা আমাদের কাছে অনুরোধ করে, বিনয় করে যে এই জানুয়ারি মাসের 10 তারিখ পর্যন্ত অপেক্ষা করার জন্য। কিন্তু জানুয়ারি মাসের 10 তারিখ পর্যন্ত কেন, তার পর পর্যন্ত আমরা অপেক্ষা করেছি। দেখেছি যে কোনোরকমভাবে কোনো সরবরাহ হয়নি। এটা তৃণমূল কংগ্রেসের সরকার তার নিজস্ব ঘরের টাকা না, এটা সরকারি প্রকল্পের টাকা। তাই বিজেপি করার অপরাধে বন্ধ করে রাখা যায় না। তার জন্য আমরা কালকে জনস্বার্থ মামলা দায়ের করেছি এবং এটা খুব দ্রুততা যাতে শুনানি হয়। এই সামনের সপ্তাহে শুক্রবার নাগাদ শুনানি হওয়ার সম্ভাবনা আছে। হাইকোর্টের প্রতি কতটা আস্থা? আমরা আমাদের কোর্টের উপরে পূর্ণ আস্থা আছে। কেন, যখন সরকার বা তৃণমূল কংগ্রেস যখন আমাদের বিজেপি করার অপরাধে কোনো সরকারি প্রকল্প বন্ধ রাখবে, তার জন্য তো আমাদের কোর্টের দ্বারস্থ হবে। কোর্টের উপরে আমাদের পূর্ণ আস্থা আছে। নিশ্চিত কোর্ট নিশ্চিত বিহাত করবে এবং যারা প্রাপক যে সমস্ত দিদিভাইরা, তাদের জন্য এর যে যদি বড় আন্দোলন আমাদের আগে করতে হয়, এরপরেও যদি আমাদের আরও হায়ার কোর্টে যেতে হয়, নিশ্চিত আমরা যাব। নাম পরিচয়? আমার নাম উত্তম সিং। আমি পূর্ব মেদিনীপুর জেলা পরিষদের সদস্য এবং ভারতীয় জনতা পার্টি ময়না মণ্ডল 3 সভাপতি। কাজ করব আগামী দিনে, তাও বলে দেবো। লক্ষ্মীর ভান্ডার নিয়ে বিজেপি যেটা বেশি মাতামাতি করছে, বাচ্চা গজিনাতে লক্ষ্মীর ভান্ডার পাওয়া যায়নি। ওরা এসে বলেছিল শাহজাহান আলীকে সভাপতিকে এখানে ডেপুটেশন দিতে এসে বলেছিল যে 1 সপ্তাহের মধ্যে অফিসে তালা মারবে। ওদের যদি ক্ষমতা থাকে তালা মারবে কি, এসে উঠে আমাকে এসে জানা কাজে। ওদের ক্ষমতা নেই আমাকে জানাবার মতো। ও কি জানাবে? আমি তো মানুষের সভাপতি। আমি নিজে লড়াই চালিয়ে যাচ্ছি ডিএম এর কাছে, এসডিওর কাছে, নিজে আমি লাইন ডিপার্টমেন্টের কাছে জানিয়েছি। আমি রাজ্য অব্দি গিয়েছি যাতে আমার যত মায়েদের লক্ষ্মী ভান্ডার বাকি আছে তাকে দিতে হবে। আমি রাজ্য সরকারকে ব্যাপকভাবে চাপ দিয়েছি। বলছে যে পোর্টালের সমস্যার জন্য আমরা এখনো পর্যন্ত ঠিক করতে পারিনি। আশা করি আমরা খুব দ্রুতগতিতে করব। তবে আমরাও কথা দিচ্ছি যে আমরা এই যে ভোটের জন্য কোনো বন্ধ করে রাখিনি, এই 26-এর আগে সবাই লক্ষ্মীর ভান্ডার পাবে। আর 1 মাসের মধ্যে জানুয়ারি থেকে ফেব্রুয়ারির মধ্যে দেখবেন সকলে লক্ষ্মীর ভান্ডার চালু হয়ে যাবে। বিজেপি হাইকোর্টে যাবে, সুপ্রিম কোর্টে যাবে। এরা নিজেরা হাইকোর্ট আর সুপ্রিম কোর্ট মানেনি,
এরা যদি হাইকোর্ট সুপ্রিম কোর্ট মানতো তো 100 দিনের টাকা এখন ফেরত দিয়ে দিতে হবে রাজ্য সরকারকে। আমাদের 7,000 কোটি টাকা দেয়নি, গরিব মানুষ কাজ করেও টাকা পায়নি, 30,000 কন্ট্রাক্টর তার পরিবারকে নিয়ে কান্নাকাটি বসিয়েছে, টাকা দেয়নি, আমাদের পাওনা টাকা দেয়নি। কেন? হাইকোর্ট তো রায় দিয়েছে, সুপ্রিম কোর্ট রায় দিয়েছে, সে কার কথা শুনে? তারা কারো কথা শুনেনি, তারা একটাই কথা শুনে যে মিথ্যা কথা যত বলবো সিপিএম এর মতো তত আমাদের প্রমোশন হবে, তাদের একটা ট্রেনিং হয়। আর আমাদের ট্রেনিং হয় যে মানুষের কাছে যান, মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় বলে দেয় মানুষের কাছে যাও, মানুষের কাছে গিয়ে পাড়ায় পাড়ায় গিয়ে মানুষের সমস্যা সমাধান করার চেষ্টা করো, আর সবাইয়ের কাছে থাকার অঙ্গীকার আমরা বদ্ধ। আমাদেরকে যাবার জন্য আমাদেরকে এই ইনস্ট্রাকশন আমাদেরকে দিয়েছে। আপনার সন্তানের স্বপ্ন কি আর্মি, এয়ারফোর্স, নেভি, আইটিবিপি, সিআরপিএফ, ফরেস্ট, ওয়েস্ট বেঙ্গল পুলিশ? তাহলে আর দেরি নয়, আজই যোগাযোগ করুন সমাজ গড়ার বিশ্বস্ত নাম রূপটি ডিফেন্স একাডেমি। এবার আপনার বাড়ির একদম কাছেই দাঁতনে গ্র্যান্ড ওপেনিং। ঠিকানা দাঁতন বাজার হন্ডা শোরুমের 2nd ফ্লোর, দাঁতন, পশ্চিম মেদিনীপুর। এছাড়াও আমাদের শাখা রয়েছে বেলদা, মেদিনীপুর, মুর্শিদাবাদ সহ বিভিন্ন জায়গায়। কর্ণধার স্বরূপানন্দ পাল। দাঁতন ব্রাঞ্চের মূল পৃষ্ঠপোষক মিলন মাইতি। আজই যোগাযোগ করুন 8918842615, 9075013864। শৃঙ্খলা, আত্মবিশ্বাস, সফল ভবিষ্যৎ, এই 3-এর একমাত্র ঠিকানা রূপটি ডিফেন্স একাডেমি, দাঁতন, বেলদা, পশ্চিম মেদিনীপুর।